হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। তো এক্সেলের নতুন একটি ক্লাসে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে মূলত আমরা এক্সেলের যে জিনিসটা শিখব সেটা হচ্ছে বর্গমূল কিভাবে করে। হ্যাঁ, স্কোয়ার রুট বর্গমূল কিভাবে করে এই জিনিসটা দেখব। তারপর দেখব কিভাবে পাওয়ার বের করে, পাওয়ার বের করে, আর পার্সেন্টেজ কীভাবে শতকরা বের করবে। তো এই তিনটা জিনিস আমরা দেখব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যারা করেননি, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি আসলেই কিভাবে এই তিনটা কাজ করে। ধন্যবাদ। চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্কোয়ার রুট, পাওয়ার এবং পার্সেন্টেজ। এক্সেলের এই বিষয়গুলো খুব ভালো করে জানতে হবে। তো আমরা ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সেলে চলে যাব। এক্সেলে চলে গিয়ে আমরা এখানে কিছু সংখ্যা লিখব। মনে করেন এখানে লিখলাম 1, তারপরে 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144। তো আমরা এই কয়টা সংখ্যা লিখলাম। এখন আমার এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে স্কোয়ার রুট বা বর্গমূল। তো বর্গমূল করার যে সূত্রটা আছে সেটা হচ্ছে সমান সমান SQRT, স্কোয়ার রুট। তো স্কোয়ার রুট রিটার্নস দ্য স্কোয়ার রুট অফ এ নাম্বার। তার মানে একটা নাম্বারের বর্গমূল আমাদেরকে দেখাবে। তো আমরা স্কোয়ার রুট দিয়ে ব্রেকেট দিব। তো ব্রেকেট দেওয়ার পরে আমরা নাম্বারটা দিব। তো নাম্বার হচ্ছে 1। তো 1 দিলাম, আমরা ফার্স্ট ব্রেকেট ক্লোজ করলাম। তো 1-এর বর্গমূল আমরা জানি কত, 1ই হবে, 1 হয়েছে। এখন আমি যদি এই 1 থেকে ধরে এই পর্যন্ত টান দেই তাহলে এই সংখ্যা যতগুলো আছে সবগুলোর বর্গমূল এই জায়গায় চলে আসবে। তো আমি এখান থেকে ধরে এই পর্যন্ত টান দিলাম, দেখেন আমার বর্গমূলগুলো চলে আসছে। তো দেখেন 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, 16-এর বর্গমূল 4, 25-এর বর্গমূল 5, 36-এর 6, 49-এর 7, 64-এর 8, 81-এর 9, 100-এর 10, 121-এর 11, 144-এর 12। তো আমরা এগুলো করছি হচ্ছে পূর্ণ সংখ্যার বর্গমূল। এখন যদি আমরা পূর্ণ সংখ্যা না করে যদি আমরা দশমিক সংখ্যার করি, যেমন 4.50, এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো ইকুয়াল টু আমরা লিখবো SQRT লিখে ফার্স্ট ব্রেকেট দিলাম। দেওয়ার পরে আমি এটাই ক্লিক করলাম, ক্লিক করে ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে কত, এই দেখেন পূর্ণ সংখ্যার বর্গমূল কি কই বা দশমিক সংখ্যার বর্গমূল কিন্তু দশমিকই এসেছে। তো আশা করি বর্গমূলটা বুঝতে পেরেছেন। তারপরে যেটা আসবো সেটা হচ্ছে আমরা পাওয়ার শিখব। তো পাওয়ার হচ্ছে যেটা ঘাত যেটাকে বলা হচ্ছে, যেমন 1 স্কোয়ার, 4 স্কোয়ার, 3 স্কোয়ার এরকম। তো মনে করেন আমি এখানে লিখলাম 5। তো আমি 5-এর স্কোয়ার করব। তো ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে আমি লিখব পাওয়ার, POWER, পাওয়ার লিখে আমি ফার্স্ট ব্র্যাকেট দেব। দেওয়ার পরে আমার বলছে নাম্বার। তো নাম্বার হচ্ছে আমার 5, কমা। তো পাওয়ার দিতে হবে কত, পাওয়ার যদি আপনি 3 দেন, যে 5-এর উপরে কিউব থাকবে, তো 3 দিলাম। 5 কিউব কত হবে, 5 5 25, 5 25 125, তাহলে উত্তর আসবে 125। তো আমি যদি চাই যে না 5 স্কোয়ার করব, তাহলে ইকুয়াল টু POWER, পাওয়ার লিখলাম, পাওয়ার লিখে ফার্স্ট ব্র্যাকেট, তারপর 5 দিলাম, 5 দিয়ে কমা দিলাম, কমা দেওয়ার পরে পাওয়ার দিলাম 2 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার কত, 5 × 5 25, এই যে 25 আসলো। আশা করি এটাও বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা পাওয়ার করবেন। তারপরে যেটা আছে পার্সেন্টেজ। এখন বলছে যে আপনি 20,000 টাকার 30% ওনাকে দিয়ে দিয়েন। তো আমার কথা হচ্ছে 20,000 টাকার 30% কত সেটা তো আমাকে জানতে হবে। তো আমি ফার্স্টে লিখবো এখানে 20,000, লেখার পরে আমি এখানে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমি লিখব আপনার এই 20,000, এটার কোনো ফর্মুলা হয় না। তো 20,000 দিয়ে আমি ইন্টু দিলাম, ইন্টু দিয়ে আমি লিখব 30%। তো 30 দিয়ে আমরা শিফট ধরে 5-এ ক্লিক করব, তাহলে পার্সেন্টেজ আসবে। তো 20,000 টাকার 30% কত, 20,000 টাকার 30% হচ্ছে, কারেক্ট
কোনো একটা ভুল হয়েছে, আচ্ছা দিলাম ৬,০০০ টাকা। ঠিক আছে, তো এই দেখেন ২০,০০০ টাকার ৩০% হচ্ছে ৬,০০০ টাকা, তার মানে ওকে ৬,০০০ টাকা দিতে হবে। এখন যদি আমি যদি ১০,০০০ টাকার ৫% করি তাহলে কিভাবে হবে? তো ১০,০০০ টাকার ৫% করতে গেলে আমাকে এখানে লিখতে হবে ১০,০০০, তার নিচে লিখতে হবে ইকুয়াল ১০,০০০-এ ক্লিক করলাম ইন্টু ১০,০০০ টাকার ৫%, তো 5% দেওয়ার পরে আমি এন্টার দিব। দেখেন ৫০০ চলে আসছে। ১০,০০০ টাকার 5% হচ্ছে ৫০০। তো এই গেল আমাদের তিনটা ফর্মুলা। একটা হচ্ছে আপনার স্কোয়ার রুট, আরেকটা হচ্ছে আপনার SQUART স্কোয়ার রুট, আর টি স্কোয়ার রুট। হ্যাঁ, তারপর আমরা শিখেছি হচ্ছে আজকে পাওয়ার, আর শিখেছি হচ্ছে পাওয়ার এবং পার্সেন্টেজ। এই তিনটা জিনিস আমরা মূলত আজকে শিখেছি। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, আমরা অবশ্যই সেটা বুঝিয়ে দিব। আর কিছুদিন পরে আমরা লাইভ ক্লাসে আসব। লাইভ ক্লাসে এসে আমরা বোর্ডে হাতে কলমে এই জিনিসগুলো আবার বুঝিয়ে দিব, যাতে করে আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।